রক্ত পাচার কাণ্ডে তোলপাড়ের মধ্যে এবার থ্যালাসেমিয়া আক্রান্তদের রক্তের যোগানে জোর দেওয়া হচ্ছে। অ্যাডভাইজারি জারি করা হয়েছে স্বাস্থ্য ভবনের তরফে। ঠিক কি নির্দেশ রয়েছে জানবো, আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার রয়েছেন টেলিফোনে। সন্দীপ, দেখো, 12টি ব্লাড ব্যাংকের ওপর রক্তদান শিবির করার ক্ষেত্রে যেহেতু নিষেধাজ্ঞা জারি হয়েছে, তো এই পরিস্থিতিতে থ্যালাসেমিয়া আক্রান্ত যারা রয়েছেন তাদের যাতে রক্ত পেতে সমস্যা না হয়, তাই অগ্রাধিকারের ভিত্তিতে থ্যালাসেমিয়া আক্রান্তদের রক্ত দিতে হবে এমন নির্দেশ রাজ্যের সমস্ত সরকারি ব্লাড ব্যাংককে উদ্দেশ্যে দেওয়া হয়েছে স্বাস্থ্য ভবনের তরফে। থ্যালাসেমিয়া রোগী এলে তাকে ফেরানো যাবে না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কোনো নির্দিষ্ট গ্রুপের রক্ত যদি না থাকে হাসপাতালে বা ব্লাড ব্যাংকে, তাহলে কাছাকাছি অন্য ব্লাড ব্যাংক থেকে জোগাড় করে দিতে হবে ওই থ্যালাসেমিয়া রোগীকে। রাজ্যের সব সরকারি ব্লাড ব্যাংককে এটা জানিয়ে দেওয়া হচ্ছে স্বাস্থ্য ভবনের তরফে। আমাদের রাজ্যে সরকারি ব্লাড ব্যাংকের সংখ্যা 89। রাজ্যে বেসরকারি ব্লাড ব্যাংক রয়েছে 73খানা। এই 73টা ব্লাড ব্যাংকের মধ্যে 12টি ব্লাড ব্যাংকের বিরুদ্ধে যেহেতু তদন্ত চলছে, তাই রক্তদান শিবিরের ওপরে নিষেধাজ্ঞা জারি রয়েছে। আর সেই পরিপ্রেক্ষিতেই এই অ্যাডভাইজারি জারি স্বাস্থ্য ভবনের। এর পাশাপাশি রক্ত পাচার কাণ্ডে স্বাস্থ্য ভবনের কাছে আজকে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে জাতীয় ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল। স্বাস্থ্য ভবনকে অন্ধকারে রেখে ভিন রাজ্যে রক্ত এবং প্লাজমা পাচারের যে অভিযোগটা উঠেছিল, সেই পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের সাথে কেন্দ্রীয় ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলের আজকে বৈঠক হয় গুরুত্বপূর্ণ। সেই বৈঠকের পরই এনবিটিসি কে এসবিটিসি জানিয়ে দেয় যে কোন কোন ব্লাড ব্যাংক এই ঘটনার সাথে যুক্ত এবং তদন্তের কি অগ্রগতি হয়েছে সে বিষয়ে এসবিটিসির কাছে অর্থাৎ রাজ্যের কাছে দ্রুত এই মর্মে রিপোর্ট চেয়েছে জাতীয় ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল, এমনটাই স্বাস্থ্য ভবন সূত্রে খবর। ধন্যবাদ সন্দীপ। ঝাড়গ্রামে কংসাবতী নদীর পারে 2 হাতির লড়াই। দলছুট হাতি রামলালের সঙ্গে লড়াই অন্য একটি হাতির। ভাইরাল হওয়া ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন। দলছুট হওয়ার পর থেকে দীর্ঘদিন এই এলাকায় থাকে রামলাল নামে এই হাতি। অন্য একটি দলছুট হাতি এই এলাকায় আসাতেই লড়াই বাঁধে, এমনটাই অনুমান বন দপ্তরের। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।